আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা আমি দিব সবার উদ্দেশ্যে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা সম্পূর্ণটা, ঠিক আছে? তো এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের জীবনের প্রথম একটি পাবলিক পরীক্ষা, ঠিক আছে? জীবনে যত তাড়াতাড়ি সামনে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা ধাপের মধ্যে এসএসসি পরীক্ষার ধাপটা কিন্তু তোমার জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে, ঠিক আছে? যদি তোমার এই রেজাল্টটা ভালো হয় তাহলে তুমি ভালো একটা কলেজে চান্স হবে, আর যদি রেজাল্টটা খারাপ হয় তাহলে তুমি লোয়ার ক্লাস টাইপ কলেজে তোমার চান্স হবে, ঠিক আছে? তাহলে প্রথমে যে কাজটা করতে হইব সেটা হচ্ছে তুমি এর পর্যন্ত 2 বছর যা পড়ছো, ঠিক আছে, নতুন করে কোনো কিছু করার দরকার নাই। শুরু থেকে যা পড়ছো এখন এগুলো রিভিশন দিতে থাকো, নতুন করে কোনো টপিক দেওয়ার দরকার নাই, ঠিক আছে? দ্বিতীয়ত, এসএসসি পরীক্ষার আগে কোনো ধরনের মোবাইল অ্যাডিক্টেড হওয়া যাবে না, ঠিক আছে? মোবাইল হাতের নাগালের কাছে রাখা যাবে না। যদি জরুরি প্রয়োজন থাকে একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম রাখবে যে এই সময়টা তুমি মোবাইল ব্যবহার করবে, ঠিক আছে? যদি দরকার হয় একান্ত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এই কয়টা দিন, ঠিক আছে? এরপরে এসএসসি পরীক্ষার হলের মধ্যে যে বিষয়গুলা তোমরা অনেকেই স্টুডেন্ট আসলে মিস্টেক করে, সেটা হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে বৃত্ত করাতে ভুল করে, রুল রেজিস্ট্রেশন সেট করে ভুল করে। এগুলো যদি ইনকেস কোনো একটা দিন ভুল হয়ে যায় তাহলে যে কাজটা করতে হইব, প্রথমে হল যে পরিদর্শক থাকবেন উনি এই স্যারকে বলবেন বা ম্যাডামকে বলবেন যে আমার এই ভুলটা হয়েছে। যদি তুমি ভুলবশত স্যার ম্যাডামকে না বলো, লজ্জা বা শরমে অনেক সময় স্টুডেন্টরা বলতে না পারে বলে স্টুডেন্ট অন্যান্য স্কুলের স্টুডেন্টরা কি মনে করবে যে আমি আমার আসলে ভুল হয়েছে, এই বিষয়টা কীরকম থাকে। যদি এরকম ভুল করে রেখে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার যতই ভালো পরীক্ষা হোক না গেলে তোমার ফলাফল কিন্তু আসবে না, ঠিক আছে? তাহলে সেট কোড হোক, বিষয় কোড হোক কিংবা রুল রেজিস্ট্রেশন যদি ভুল হয় সাথে সাথেই স্যার বা ম্যাডামকে বলবো হলের মধ্যে যিনি দায়িত্বরত থাকবে, ঠিক আছে? এরপরে তুমি পরীক্ষা শুরু করার আগে সবসময় যে কাজটা করতে হবে, পারা জিনিস যেটা তুমি সবচেয়ে ভালো পারো, যেমন যেটা আনসার করলে তুমি ফুল মার্কস পাবে সেটা আগে শুরু করবে, ঠিক আছে? তারপরে যেটা আস্তে আস্তে কম পারো এটা শেষের দিকে রাখবো, যেটা আগে পারো সেটা আগে দেওয়ার। পরীক্ষা হলের মধ্যে চেষ্টা করো 15-20 মিনিট আগে যাওয়ার, ঠিক আছে? আর একটা সময় ডিস্ট্রিবিউশন করে রাখবো, একটা বাজেট করবা কিভাবে মনে করো একটা প্যারাগ্রাফে তুমি কত সময় লাগবা, ডায়ালগে কত সময়, কম্পোজিশনে কত সময় লাগবা, একটা সৃজনশীলে কত সময় ব্যয় করবা, ঠিক আছে? এটা আগে থেকে যে সময় বের করবা, গড়ে একটা সাজা রাখবা যাতে করে এই সময় দেখা থেকে তুমি এইরকম টাইমটা বন্টন করতে পারো, সময়টা বন্টন করতে। তখন কি হয়, সহজে সবকিছু আনসার করা যায়। অনেক সময় এরকম যদি না করো তাহলে দেখা যাবে যে তারা ওটা করতে গিয়ে তুমি 10 মার্কস বা 15 মার্কস ছেড়ে আসছো, ঠিক আছে? এটা কিন্তু এটা নেতিবাচক দিক, ঠিক আছে? তো আমি আশা করবো যে তোমরা এরকম সময় বন্টন করে পরীক্ষা দিবা। এরপরে সবচেয়ে বড় বিষয় যেটা মনে রাখবা এটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টে কিন্তু তোমাদের মা বাবা অনেক ডিপেন্ডেন্ট, ঠিক আছে? মা বাবা সহ তোমাদের পরিবার, তোমাদের শিক্ষক, তারা অনেক আশা ভরসা করে তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো তোমরা যদি মনে করো যে তোমরা যদি সফল হও তাহলে তোমাদের মা বাবা কিন্তু খুশি হবে। ওখান থেকে তুমি যদি ব্যর্থ হও বা বিফল হও তাহলে কিন্তু তোমাদের পরিবারও কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবে না যে আমার রেজাল্ট, আমার ছেলের রেজাল্ট, আমার মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে। তো অনেক গার্ডিয়ান আছে বা অনেক পাড়া প্রতিবেশী আছে, তারা হেও প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করবে তোমাদের কাছে। তো তোমরা এগুলো শুনলে পরে তোমাদেরও কিন্তু খারাপ লাগবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই বাস্তবতা। পক্ষান্তরে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাদের মা বাবা মনে করেন পাড়া প্রতিবেশীকে মিষ্টি খাওয়াবেন, তখন খুশি হয়ে গর্ববোধ করে, প্রাউড ফিল করে তারা বলতে পারবেন যে আমাদের ছেলে মেয়ে দেখো A+ হয়েছে, আমার ছেলে মেয়ে গোল্ডেন A+ হয়েছে, ঠিক আছে? তখন তোমার কারণে কিন্তু তোমাদের মা বাবাও কি হবে বড় হবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। মনে করো কোনো মানুষ যদি বিদেশে যেতে চায় তাহলে তার প্রথমে কি লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে। ভিসা ছাড়া বা পাসপোর্ট ছাড়া কিন্তু বিমানে তোমার তুলবে না, ঠিক আছে? ইমিগ্রেশন থেকেই তোমাকে বের করে দেবে। ঠিক তো তুমি যদি বিদেশে যেতে চাও যেভাবে পাসপোর্ট বা ভিসা লাগে, তো তুমি কলেজে যদি ভর্তি হতে চাও ভালো একটা কলেজে কিংবা জীবনের সফলতার প্রথম প্রান্তে তুমি যদি যেতে চাও, তোমার প্রথম স্টেপ হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অর্জন করা। এই সার্টিফিকেটটা কিভাবে অর্জন করতে হইব, এসএসসি পরীক্ষা ভালোভাবে দিয়ে কিন্তু অর্জন করতে হবে, ঠিক আছে? তোমার এসএসসি রেজাল্ট যত ভালো হবে তোমার তত ভালো কলেজে চান্স হবে,
ঠিক আছে। তো দেখো একটা সময় মানে দেখা যায় যে তুমি যদি ভালো কলেজে থাকছো, তোমার ভালো বন্ধুরাও কিন্তু তোমার সাথে যোগাযোগ রাখবে, যা ভালো স্টুডেন্ট যারা আছে। তখন যদি তুমি লোয়ার ক্লাস কলেজে চান্স পাও, তাহলে তোমার বন্ধুরা কিন্তু আগে যাদের সাথে তোমার এসএসসি পরীক্ষার সাথে তোমার মনে করো সম্পর্ক ছিল, তারা কিন্তু অনেক সময় কি হয়ে যায়, মানে দূরত্ব ডিস্টেন্স তৈরি হবে। এটা বাস্তব। মনে করো কারো যদি সিলেটের মধ্যে এমসি কলেজ কিংবা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কিংবা বর্ডার গার্ড বা ব্লু গার্ড স্কুলে চান্স হয়, এখন তোমার যদি চান্স হয় অন্য একটা লোয়ার ক্লাস সুনামগঞ্জের কোনো একটা বা গোবিন্দগঞ্জের কোনো একটা কলেজে, তখন তারা দেখবে তোমার সাথে যোগাযোগ করবে না। এটা বাস্তব, কারণ সব কিছু একটা কি লাগে, লেভেল লাগে, স্ট্যাটাস লাগে, ঠিক আছে। তো তুমি সেই স্ট্যাটাস অনুযায়ী কিন্তু তাদের সাথে চলতে হবে। তো সবার কথা না বলি আর মানে বেশি কথা বললাম না আজকে। সবার জন্য শুভকামনা থাকবে। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।